সবাই বলে এই বয়সে তোর কিসের এত চিন্তা, তোর এখন কি চিন্তা করার বয়স নাকি? কিন্তু ওদের কে বোঝায় যে এই বয়সটাই তো চিন্তার, ফ্যামিলির চিন্তা, ভবিষ্যতের চিন্তা, প্রয়োজনের তাগিদে নিজের শখগুলোকে প্রাধান্য না দিতে পারায় মন খারাপ, প্রিয় মানুষকে হারানোর কষ্ট, খুব কাছের বন্ধুদের হারানোর কষ্ট, আপন মানুষদের আসল রূপ দেখানো, মন ভাঙার গল্প, মন গড়ার গল্প, সব মিলে এই বয়সে সমস্ত জিনিসগুলো বেশি ভাবায়। চিন্তা কেউ নিজের ইচ্ছাই করে না, নিজে থেকে চিন্তা আসে মনে। ওই যে আমরা বলি ডিপ্রেশন, টেনশন, ওগুলো কিন্তু এমনি এমনি একটা মানুষের আসে না, আর এইগুলো এই বয়সটাতেই বেশি হয়। মানসিকভাবে আমি সত্যি খুবই ক্লান্ত, আমি ভালো নেই, সত্যি আমি ভালো নেই। ফিরে দেখা, একই শহরে থাকায় আমাদের বারবার দেখা হয়, আর যতবার আমাদের দেখা হয় আমরা দুজনেই চেষ্টা করি একে অপরের থেকে ভালো অভিনয় করার, অচেনার। আজকাল তোমায় দেখলে বড্ড মায়া হয় নিজের প্রতি। কি সুন্দর হাসতে পারো তুমি, বাঁচতে পারো তুমি। পরিশেষে আমি যেন বোকা সাজি, নিতান্তই ভুল নয়, প্রথম দিনের মতোই ভালোবাসি। ভেবে দেখেছো কি আমাদের এই শহর থেমে নেই যেন কিছুই, শুধু তোমাকে ভালোবাসাটাই বারণ, তোমাকে আবার দেখতে পাওয়াটাই এর থেকেও করুন মরণ। পৃথিবী ঘোরে বলেই বোধহয় আমাদের বারবার দেখা হয়, নক্ষত্ররাও ইশারা বুঝিয়ে দেয় তুমি আমার নয়। একই চাঁদ দেখি তো দুজনে, তবে মরণ কেন আমারই শুধু ক্ষণে ক্ষণে। এ শহর আমায় বড্ড পরিচিত হলেও অপরিচিত হয়েছ শুধু তুমি। তোমায় দেখলে পথ হারিয়ে ফেলি, এ পথে হাঁটতে বলো না, দেখো না অনুরোধ, তোমার সাথে ফিরে দেখা ভীষণ বিপজ্জনক। কি পেলাম বা কি পেলাম না জানি না, তবে আমি জীবনে ভরপুর কষ্ট অবহেলা পেয়েছি, আর তা দিয়েছে আমারই কাছের প্রিয় মানুষগুলো। আমাকে পেয়ে তার মনে হলো সে শূন্য, কিন্তু তাকে পেয়ে আমি ভেবেছিলাম আমি পরিপূর্ণ। মানুষ আসে ভালোবাসা নিয়ে, তবে দিয়ে যায় হাহাকার আর যন্ত্রণা। আসলে মানুষ ভালোবাসি বলে কিন্তু ভালোবাসে না, সারা জীবন পাশে থাকবো বলে পাশে থাকে না। মন প্রাণ দিয়ে যাকে চাইলাম তাকেই হারালাম, ভাঙা মন আর ফাটা কপাল ছাড়া আর কিছুই পাইলাম না এই ধুলোমাখা জীবনে। ক্ষণস্থায়ী এ জীবনে তুমি অন্য কারো হবে, এটা ভেবেই দেহ থেকে রুহু বেরিয়ে আসে। এ জীবনে তোমারে পাওয়া হলো না, আর কোনো কালেই তুমি আমার হবে না। কোরআনে তো বলাই আছে এ জীবনে যে যার সঙ্গী পরকালেও সে তারই থাকবে। তবে কি আমি তোমাকে ইহকাল ও পরকাল সব কালের জন্যই হারালাম প্রিয়তমা? এই তো ভালোই আছি, তোমার সাথে দেখা হচ্ছে না, এখন আর কথাও হচ্ছে না। সারাদিন ব্যস্ততা জড়িয়ে ভিড়ের মাঝে দিন কেটে যাচ্ছে, তোমাকে একটুও মনে পড়ছে না। তবে কি জানো, ভালো আছি বললেও কেন যেন আমি ভালো থাকতে পারছি না। সারাদিনের ক্লান্তি শেষে বিশ্রামের আশায় বিছানায় যখন গা ঠেকায়, বিশ্বাস করো আমি ভীষণ রকম একা হয়ে যাই, দু চোখের ঘুম উড়ে যায়। আমার শুধু তোমাকেই মনে পড়ে, ক্লান্ত দু চোখের জল গাল বেয়ে ঝরতে থাকে। তুমি নেই ভাবতেই বুকটা কেঁপে ওঠে। বিশ্বাস করো দিন শেষে আমি আর ভালো থাকতে পারি না, ভালো থাকা হয় না আমার। কত যে রাত এভাবে চোখের জলে ভাসিয়ে দিয়েছি তা কেবল আমার সৃষ্টিকর্তাই জানে। খুব বেশি অপরাধ তো করিনি, শুধু তোমায় ভালোবেসেছিলাম একটু ভালো থাকার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য। তোমার কাছে আমার কিছুই চাওয়ার নেই, শেষ একটা অনুরোধ, আমাকে একটু ভালো থাকতে দাও, শান্তিতে একটু নিঃশ্বাস নিতে দাও। আমি শুধু একটু ভালো থাকতে চাই, ব্যাস এতটুকুই, আর কিচ্ছু চাই না, প্লিজ। আমার না হওয়া ভালোবাসা, আপনি সবসময় ভালো থাকবেন, মন খারাপ করবেন না, আল্লাহর উপরে ভরসা রাখবেন। একদিন নিশ্চয় আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে। আপনি কারো কাছে দামি না হলেও আপনি আমার কাছে মূল্যবান। আমি আপনাকে কখনো হারাতে চাইনি, কিন্তু ভাগ্যের কাছে আমি হেরে গেছি। কিন্তু আপনি চাইলে আমাদের ভালোবাসা পূর্ণতা পেত। আপনার তো আমার মধ্যে কোনো গুরুত্ব নাই। যাই হোক, আপনি সবসময় ভালো থাকেন এ কামনাই করি। তবে একটা কথা মাথায় রাখেন আর সবসময় মনে রাখবেন, আমি আপনাকে ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আর ভবিষ্যতেও ভালোবাসবো। দূর থেকে সবকিছুই সুন্দর লাগে, যেমন চাঁদ। আপনি চাঁদের থেকে কোনো অংশে কম না। ভালো থাকবেন আমার না হওয়া ভালোবাসা।